সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত এবং বিশৃঙ্খল খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়াটা ভালো। দুপুরে খাবার গ্রহণের সঠিক সময় বেলা 12:30 থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরের খাবার মাঝামাঝি পরিমাণের হওয়া উচিত। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতের সহজপাচ্য খাবার খাওয়াটা ভালো। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতিবেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর নিচে নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব সম্পর্কে 2টা ছক দেওয়া হয়েছে। প্রথমে নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবে একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। প্রথমটি হচ্ছে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, পরেরগুলো আমাদেরকে করতে হবে। তাহলে 2 নাম্বারটি হবে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, 3 খাবার সহজে হজম হয়, 4 ওজন নিয়ন্ত্রণে থাকে। এরপরে পাশের ছকে অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবে একটা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। পরেরটি হবে পাকস্থলীতে আলসার বা ক্ষত হতে পারে। এরপরেরটি হচ্ছে বদহজম হতে পারে। তারপর সবশেষে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শরীর দুর্বল হয়। তারপরে টপিকস হচ্ছে খাদ্য সংরক্ষণ। সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সবসময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজেই নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন। জীবাণুর সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। অর্থাৎ খাদ্যে যাতে জীবাণু ঢুকতে না পারে, খাদ্য যাতে পচে না যায় এবং খাদ্যের স্বাদ এবং গুণাগুণ যেন ঠিক থাকে, এর জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা হয় সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণের উপায়সমূহ কি কি? তো এখানে কিছু বক্স দেওয়া হয়েছে, খাদ্যের নামের বক্স আছে, তার পাশে খাদ্য সংরক্ষণের উপায় দেওয়া হয়েছে। প্রথমে ধান, গম নাম দেওয়া হয়েছে, এগুলো শুকিয়ে সংরক্ষণ করা হয়। এরপর মাছ, মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। শাকসবজি, ফল এগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। এরপর মশলা যেমন মরিচ, হলুদ এগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।